বাংলাদেশের রাজনীতিতে ২০২৪ সাল উত্থান পতনের এক অবিস্মরণীয় বছর। বছরের শুরুতে নির্বাচনী উত্তেজনা ও কোঠা আন্দোলন দেশকে এক নতুন মোড়ে নিয়ে যায়। শেখ হাসিনার নেতৃত্বাধীন সরকারের ১৬ বছরের শাসনের অবসান ঘটে ছাত্র জনতার আন্দোলনের চাপে। ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকার গঠন এবং বেগম খালেদা জিয়ার মুক্তি দেশের রাজনীতিতে নতুন অধ্যায় সূচনা করে। ছাত্রলীগ নিষিদ্ধ হওয়া এবং জামাতের ইসলামী নিবন্ধন পুনর্বহাল এবছরের অন্যতম আলোচিত ঘটনা। কোঠা সংস্কার আন্দোলন বা জুলাই আগস্ট আন্দোলন অথবা ছাত্র জনতার অভ্যুত্থান ২০২৪ সালে বাংলাদেশের সবচেয়ে বেশি আলোচিত বিষয়। ২০২৪ সালের ৫ই জুন বাংলাদেশ সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগ ২০১৮ সালের ৪ই অক্টোবর বাংলাদেশ সরকারের জারি করা পরিপত্রকে অবৈধ ঘোষণার পর কোঠা পদ্ধতি সংস্কার আন্দোলন আবার নতুনভাবে আলোচনায় আসে। প্রথম দিকে এই আন্দোলন সভা সমাবেশের মধ্যে স্থির থাকলেও ১৪ই জুলাই তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনার এক বক্তব্যে কোঠা আন্দোলনকারীদের পরোক্ষভাবে রাজাকারের নাতিপুতি হিসেবে আখ্যা দেওয়া হয়। আরও জোরদার আন্দোলন হয়। এক পর্যায়ে স্বৈরাচার আওয়ামী সরকার পতনের আন্দোলনের রূপ নেয়। কয়েক হাজার শিক্ষার্থী ও আন্দোলনকারী আহত হন। আবু সাঈদ, মিন মুগ্ধ সহ নিহত হয় সহস্রাধিক। শুরু হয় শেখ হাসিনা পতনের দাবিতে এক দফা আন্দোলন। এই আন্দোলন দ্রুতই গণজাগরণে পরিণত হয়, যেখানে তরুণ, ছাত্র, সাধারণ জনগণ সরকারের প্রতি তাদের ক্ষোভ প্রকাশ করে রাস্তায় নেমে আসে। পরিস্থিতি নিয়ন্ত্রণ আনতে শেখ হাসিনা রাষ্ট্রীয় বাহিনীকে সর্বোচ্চ শক্তি ব্যবহারের নির্দেশ দেন। বুলেটবিদ্ধ হয়ে শহীদ হন সহস্র তরুণ ছাত্র জনতা, যা পুরো জাতিকে শোক এবং ক্ষোভে উদ্দীপ্ত করে। অবশেষে ছাত্র জনতার রক্তের কাছে ধরাশয়ী হয়ে দেশ ছেড়ে পালাতে বাধ্য হন শেখ হাসিনা। বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনে সূচিত হয় নতুন এক অধ্যায়ের। গণতন্ত্র, সুশাসন এবং জন অধিকার পুনঃপ্রতিষ্ঠার লক্ষ্যে দেশ নতুন যাত্রাপথে এগিয়ে যেতে শুরু করে। আওয়ামী লীগ সরকার পতনের পর ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকার দেশের শাসনভার গ্রহণ করে। এই সরকার আইন শৃঙ্খলা পুনঃপ্রতিষ্ঠা, গণতন্ত্রকে সুসংহত করা এবং সুশাসন নিশ্চিত করার লক্ষ্যে একাধিক সংস্কার কমিশন গঠন সহ নানা গুরুত্বপূর্ণ উদ্যোগ গ্রহণ করে। আওয়ামী লীগ সরকার পতনের পর দীর্ঘ ৬ বছরে কারাবাস থেকে মুক্তি পান বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। খারিজ হয় একের পর এক মামলা। তার মুক্তি শুধু বিএনপি নেতাকর্মীদের জন্য নয়, বরং গণতন্ত্রকামী মানুষের কাছে একটি বড় বিজয় হিসেবে বিবেচিত হয়। ছাত্রলীগ নিষিদ্ধ হওয়া ২০২৪ সালের রাজনীতিতে একটি অত্যন্ত তাৎপর্যপূর্ণ ঘটনা হিসেবে চিহ্নিত। সরকারি চাকরিতে কোঠা সংস্কারের দাবিতে শিক্ষার্থীদের আন্দোলনে ছাত্রলীগের সহিংস ভূমিকা এবং তার আগে তাদের সন্ত্রাসী কর্মকাণ্ড ও দুর্নীতি, চাঁদাবাজিতে জড়িত থাকার অভিযোগ সামনে আসে। এই প্রেক্ষাপটে ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন সরকার ছাত্রলীগকে নিষিদ্ধ ঘোষণা করে। বিদায়ী বছরের ১২ই মার্চ সোমালিয়া জলদস্যু এমভি আবদুল্লাহ নামের একটি জাহাজ ছিনতাই করে। এতে ২৩ জন বাংলাদেশের নাবিক ছিলেন, যাদের জিম্মি করেছিল জলদস্যুরা। বিষয়টি সে সময় চাঞ্চল্যের সৃষ্টি করে। পরে ১৫ সোমালিয়ান জলদস্যুর হাত থেকে ছাড়া পায় জাহাজটি। ২২শে মে ভারতের কলকাতায় আওয়ামী লীগের সংসদ সদস্য আনারুল আজিমের লাশ উদ্ধার হয়। ভারতে চিকিৎসা করতে গিয়ে তিনি ১৩ই মে থেকে নিখোঁজ ছিলেন। এই ঘটনায় ৩ জনকে গ্রেফতার করা হয়। বিদায়ী বছরে ২৫শে নভেম্বরে বাংলাদেশ সম্মিলিত সনাতনী জাগরণ জোটের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীকে ঢাকা মেট্রোপলিটন পুলিশ ঢাকা বিমানবন্দর থেকে গ্রেফতার করে। জাতীয় পতাকার উপরে গেরুয়া পতাকা উত্তোলনের অভিযোগে তার বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহের অভিযোগ আনা হয়। পরের দিন ২৬শে নভেম্বর তাকে চট্টগ্রাম ৬ষ্ঠ মেট্রোপলিটন আদালতে হাজির করা হয়, যেখানে ম্যাজিস্ট্রেট কাজী শরীফুল ইসলাম তার জামিন আবেদন নাকচ করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। চিন্ময় কৃষ্ণ দাসের রিমান্ড শুনানিকে কেন্দ্র করে তার সমর্থকরা আইনজীবী সাইফুল ইসলাম আলিফকে কুপিয়ে হত্যা করে। পুরো ঘটনায় দেশ জুড়ে তোলপাড় শুরু হয়। এ ঘটনা ছাড়াও অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেওয়ার পর থেকে ভারতীয় মিডিয়া এবং দেশটির রাজনৈতিক অঙ্গনের নানা পর্যায় থেকে বাংলাদেশকে নিয়ে নেতিবাচক বক্তৃতা, বিবৃতি আসতেই থাকে। এতে দুই দেশের সম্পর্কের টানাপোড়েন শুরু হয়। অবস্থার উন্নতিতে দুই দেশের কূটনৈতিক নানা পর্যায়ে আলাপ আলোচনা এখনো চলমান। বিদায়ী বছরে ঢাকার বেইলি রোডের একটি বহুতল ভবনে আগুন লেগে ৪৬ জনের মৃত্যু হয়। এছাড়াও আরও ৭৫ জনকে বিভিন্নভাবে আহত অবস্থায় উদ্ধার করা হয়। গ্রিন কেজি নামক বহুতল ভবনে ২০২৪ সালের ২৯শে ফেব্রুয়ারি রাতে এই অগ্নিকাণ্ড সংঘটিত হয়। ঘূর্ণিঝড় রোমেল ২৬ ও ২৭শে মে বাংলাদেশে আঘাত হানে। এই ঘূর্ণিঝড়ে ৭ জনের মৃত্যুও হয়। ভারতকে ফাইনালে হারিয়ে ৮ই ডিসেম্বর এসিসি অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপ শিরোপা জেতে বাংলাদেশের অনূর্ধ্ব-১৯ ক্রিকেট দল। বছরের শেষের দিকে ২৫শে ডিসেম্বর গভীর রাতে সচিবালয়ে ভয়াবহ আগুনের ঘটনায় দেশবাসী অবাক হন। এতে গুরুত্বপূর্ণ ৫টি মন্ত্রণালয়ে অনেক নথি পুড়ে গিয়েছে বলে ধারণা করা হচ্ছে।
এ বছরটি বাংলাদেশের রাজনীতিতে এক নতুন অধ্যায়ের সূচনা করেছে, যা ভবিষ্যতের রাজনীতি এবং গণতান্ত্রিক পরিবেশের উপর ব্যাপক প্রভাব ফেলবে। 2024 সালের পরিবর্তনগুলো দেশটির রাজনৈতিক কাঠামো এবং জনগণের অংশগ্রহণমূলক রাজনীতির জন্য গুরুত্বপূর্ণ মাইলফলক হিসেবে চিহ্নিত হয়ে থাকবে। মাহবুবুর রহমান, ডেস্ক নিউজ, RCTV।